খুবই অল্প খরচে অসাধারণ একটা সুন্দর পরিবেশে নাস্তা করতে চলে গিয়েছিলাম সকাল সকাল। নাস্তায় ছিল পরোটা, মিক্সড সবজি আর ডিম ভাজি। মিক্সড সবজিটা যে এতই টেস্টি ছিল যেটা না খেলে বোঝা যাবে না। এত সুন্দর মনোরম একটা পরিবেশ, সাথে অসাধারণ টেস্টি নাস্তা, দুইটার কম্বিনেশন খুবই দারুণ ছিল। তাই আমরা আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের সবার অনেক পরিচিত, অনেক পছন্দের একটা জায়গা, ধানমন্ডি লেক। সেইখানে মন টানে বলে তারা এই রকম সুন্দরভাবে পরিবেশ করে একটা নাস্তার প্লেস করেছে, যেখানে স্কুল পড়ুয়া বাচ্চাদের গার্জিয়ানরা বসে থাকে, অনেকে মর্নিং ওয়ার্কে যেয়ে বসে থাকেন, অনেকে বাসা থেকে বের হয়ে একটা মনোরম পরিবেশ পাওয়ার জন্য সেই লেকে যেয়ে বসে বসে নাস্তা খায় আর খোলামেলা মুক্ত পরিবেশে সতেজ বাতাস নেয়। আর এই জায়গাটা এত সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। অনেক রকমের নাস্তার আইটেম এবং খোলামেলা পরিবেশ, সবারই বেশ ভালো লাগবে। বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের জন্য জায়গাটা সত্যি অসাধারণ। আসলে শুধু বয়স্ক না, সব বয়সী মানুষদেরই এই জায়গাটা অনেক ভালো লাগবে। আমি যখন গিয়েছিলাম দেখলাম যে অনেক রকমের মানুষজন আছে এখানে, যেমন ইয়াং জেনারেশনের অনেকেই মর্নিং ওয়াক করতে গেছেন, আবার ছোট ছোট কিছু বাচ্চাও ছিল যারা স্কুল শেষ করে স্কুল থেকে এসে এখানে বসে বসে মুক্ত বাতাস নিচ্ছিল। আর এই পরিবেশে নাস্তা শেষ করার পরে একটা চা তো না হলেই না, সাথে আমি চা নিয়ে নিয়েছিলাম এক কাপ চা হাতে। আর সামনের দৃশ্য যদি এমন মুক্ত মঞ্চের অসাধারণ পরিবেশ হয় তাহলে কেমন লাগে, সবারই আমি জানি খুবই ভালো লাগে। তাই আপনাদের যদি এই জায়গাটা কারো ভালো লেগে থাকে, কারো পছন্দের হয়ে থাকে, অবশ্যই একদিন সকালে যেয়ে নাস্তা করে এসেন, বেশ ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে। আর সত্যি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। নাস্তা করার পরে পরিবেশটা এত সুন্দর ছিল যে আমি আমার ভিডিওতে ক্যাপচার না করে আর পারলাম না, তাই এই পরিবেশের মনোরম দৃশ্যগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখতে থাকুন। আমাদের দেশটা সত্যিই অনেক সুন্দর। আমরা সবাই মিলে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে এত সুন্দর দেশটাকে আরো বেশি সুন্দর করা সম্ভব। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছুই বললাম, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা আপনারা হয়তো অনেকেই জানেন না। তাদের জন্য বলি, এটা ধানমন্ডি ৮ নম্বর ব্রিজের জাস্ট পাশে এই লেকটা, লেক হাউস নাম। সবাই খুব ইজিলি ভাবে চিনে যাবেন। ধানমন্ডি ৮ নম্বর ব্রিজের কাছে গেলেই এটা চিনাটা খুব ইজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।